আমার জীবনেও আমি এত মজার হালিম কখনো খাইনি। বাসায় বানানো নিজের হাতের হালিম যে এত মজা হয় এটা আমার ভাবনার বাহিরে ছিল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। ফার্স্টেই কিছু গরুর মাংস নিয়ে এগুলাকে ছোট ছোট করে সাইজ করে নিলাম। গরুর মাংস তো কেটে ফেললাম, এখন আমার দরকার সালাদ। আমি মাংস কাটতে কাটতে এদিক দিয়ে সুমাইয়া পেঁয়াজ গুলোকে অনেক সুন্দরভাবে কেটে নিছে, সাথে মশলা টসলা সবকিছুই কিন্তু রেডি। হালিম রান্না করার জন্য আমরা আজকে ব্যবহার করব টিকিউ ব্র্যান্ডের এই মাল্টি কুকারটা দেখতে যেমন সুন্দর, এর কাজও কিন্তু অনেক সুন্দর। আপনারাও চাইলে কিন্তু এই মাল্টি কুকারটা নিতে পারেন। এই মাল্টি কুকারটা পেয়ে যাবেন টিকিউ ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। ফার্স্টেই সামান্য তেল দিয়ে তেলগুলোর মধ্যে পেঁয়াজগুলোকে এখন ভেজে নিব। অন্যদিকে হালিমের যে মেইন উপকরণ চাল ডাল একসাথে মিক্স করে সেগুলো সিদ্ধ করাও কমপ্লিট। পেঁয়াজগুলোর সাথে আদা রসুন তেজপাতা সবগুলো দিয়ে নাড়িয়ে নিলাম। এখন এক এক করে গরুর মাংসগুলো সবগুলা দিয়ে দিলাম। বাজারে হালিম খেলে হালিমের মধ্যে কিন্তু তেমন একদমই মাংস পাওয়া যায় না, যা পাওয়া যায় সব চর্বি। যেহেতু বাসায় রান্না করতেছি তাই আমরা একটু বেশি পরিমাণে গরুর মাংস রাখছি যাতে হালিমটা একটু টেস্ট হয়। আমার মতে চুলার থেকে এই মাল্টি কুকারে রান্না করাটাই বেশি সুবিধা, পাশাপাশি এটাতে অনেক সুন্দরভাবে রান্নাও হয়। চুলা যেমন বাড়িয়ে কমিয়ে রান্না করা যায়, ঠিক তেমনি এই মাল্টি কুকারে কিন্তু আপনারা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে আপনাদের ইচ্ছে মতো রান্না করতে পারবেন। গরুর গোস্তগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা টেস্ট করার পর এখন আমরা হালিমের সেই মেইন উপকরণগুলো ঢেলে দিব। বিশ্বাস করবেন কিনা জানি না, এই হালিম রান্না করার আগেও কিন্তু আমরা জানতাম না যে এই হালিমটা এত মজা হবে। একদিক দিয়ে আমরা বসে বসে আরামে রান্না করতেছি, আরেক দিক দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি। এরকম করতে করতে প্রায় 15-20 মিনিট পরেই কিন্তু আমাদের হালিমগুলো রান্না হয়ে যায়। সবার শেষে আমরা হালিমের যে মশলাটা রয়েছে সেই মশলাটা উপরে ভালোভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর আরো কিছুক্ষণ রাখার পর আমাদের এই হলো হালিমের সেই ফাইনাল লুক। হালিমগুলো পরিবেশন করার সময় যেন দেখতে সুন্দর লাগে, এর উপরে আমরা আমাদের পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিই। তারপর কিছু ধনিয়া পাতাও দিয়ে দিই যেন গ্রানটা ভালো আসে। এখন কিন্তু আমাদের হালিম খাওয়ার জন্য হালিম পুরোপুরি ভাবে রেডি। গ্রান শুনেই বুঝতে পারতেছিলাম যে এবারের হালিমটা মনে হয় অনেক মজা হবে। এখন বাজে রাত অলমোস্ট 2টা আর আমরা সবাই মিলে খাবো হালিম। বেশি রাত হলেই কিন্তু আমরা এই টুকিটাকি রান্না বান্নার কাজ করি এবং সবাই মিলে খাওয়া দাওয়া করি। তবে এটা সত্য, এই মাল্টি কুকারটা থাকার কারণে আমরা কোন রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি রান্নাটা করতে পারছি। সবাইকে সবার প্লেটে অনেক সুন্দরভাবে হালিমগুলোকে এখন পরিবেশন করা হবে। এর মাঝখান দিয়ে আমি লোভ সামলাতে না পেরে সবার আগে খাওয়া শুরু করে দিচ্ছি। ভাইরে ভাই, এই যেন হালিম না, এই যেন এক অমৃত। মাশাআল্লাহ, আমরা বাসায় বসে দুজন মিলে যে এত পারফেক্টলি হালিম রান্না করতে পারছি এটা ভেবেই শান্তি লাগছে। আজকে অনেক বেশি গরম ছিল, এই গরমের মধ্যে আমরা টানা 1 ঘন্টা ধরে এই হালিমগুলো প্রসেস করছি। ফাইনালি মনে হচ্ছে যে আমাদের কষ্টটা হয়তোবা সার্থক হয়েছে। বাহির থেকে হালিম আনলে সুমাইয়া কখনোই হালিম খায় না, কারণ তার হালিম পছন্দ না। তবে বাসায় রান্না করা এই হালিম খাওয়ার পর থেকে সুমাইয়া হালিমের ফ্যান হয়ে গেছে। আমার কথা আর কি বলবো, আমি একা 5 প্লেট হালিম খাইছি। এত হালিম আমি আমার লাইফে কখনোই খাইনি। সাইফানও অনেক মজা করে হালিম খাচ্ছে, এটা দেখেই আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন যে হালিমটা কতটা মজার ছিল। কিন্তু ঝাল একটু বেশি হওয়ার কারণে আমার ছেলে তেমন বেশি খেতে পারে নাই। তারপর আলহামদুলিল্লাহ আমাদের বাসার সবাই কিন্তু এই হালিমটার অনেক প্রশংসা করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।